গ্রিস ভ্রমণের আজকের দিনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আজকে আমরা যাচ্ছি মিকোনোস থেকে স্যান্টোরিনি। এই রুটটা যেমন জনপ্রিয় তেমন খুবই সুন্দর। আর আজ আমরা এই জার্নি করছি হাই স্পিড ফেরিতে। টিকিটের দাম কত, সময় কত লাগে, ফেরি এক্সপিরিয়েন্স কেমন এবং স্যান্টোরিনি পৌঁছানো পর্যন্ত পুরো ভ্রমণটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আমি সুজাতা, আমার নতুন একটা ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমরা গ্রিসে এসেছি, আর আজকে আমাদের গ্রিসের সেকেন্ড দিন। আমরা কাল এসেছি মিকোনসে, আর আজকে সকাল থেকে রেডি হয়ে গেছি। প্রথমে যাব ব্রেকফাস্ট করতে, আর এখন বাজে সকাল 9টা। একদম রেডি হয়ে গেছি। সকালে উঠে আমরা যেখানে আছি সেই জায়গাটা আমি দেখাই সকালে কেমন লাগছে। আমরা এখানেই আছি, আর এই বিল্ডিংটার এই যে রুমটা, এখানেই আমরা কাল রাতে ছিলাম, আজকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু খুব সুন্দর, এখানে একটা ছোট্ট গার্ডেন আছে, আর প্রতিটা বিল্ডিংয়ে দেখলাম ব্যালকনি রয়েছে, যেমন আমাদের এখানে। আর যেমন ওই রুমটার সামনেই রয়েছে, ওই রুমটার ব্যালকনি নেই, বাট এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, খুবই সুন্দর। আর এখানে প্রতিটা বাড়ি হোয়াইট কালারের এইরকম, ধরুন যে উইন্ডোগুলো রয়েছে ব্লু কালার, না হলে রেড কালার, এরকম কালারফুল। যেমন এটা দেখুন, রেড কালার। এখন আমরা আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে যাচ্ছি মিকোনোস থেকে স্যান্টোরিনি। বাট তার আগে কিন্তু সকালে ব্রেকফাস্ট করতে হবে, তাই আমরা চললাম লিটল ভেনিসের কাছেই একটা সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্টও বলতে পারি আছে, তো সেখানে আমরা আজকে ব্রেকফাস্ট করব, তারপর যাব স্যান্টোরিনিতে। এবং এই রেস্টুরেন্টে এসে যেটা দেখতে পেলাম সেটা হলো শুধু যে এই আইল্যান্ডের বাড়িগুলো বা রাস্তাঘাট হোয়াইট কালার এবং জানালা দরজাগুলো যে গ্রিন বা রেড কালার, সেটা নয়। এই রেস্টুরেন্টেও দেখুন প্রতিটা টেবিল কিন্তু হোয়াইট কালার এবং চেয়ারগুলো হোয়াইট এবং গ্রিন কালার, তাই পুরো জায়গাটা আরও সুন্দর লাগছে। এই রেস্টুরেন্টটা আমাদের খুবই ভালো লেগেছে। খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমাদের খাওয়ার টেবিলে পৌঁছে গেছে এবং খাওয়ারের টেস্টও খুব ভালো ছিল। আর এই রেস্টুরেন্টটা লিটল ভেনিসের একদম কাছেই রয়েছে, তো ইন ফিউচার আপনারা যদি আসেন এই রেস্টুরেন্টে খাওয়া ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলি, সেটা হলো আপনি যদি গ্রিসে বেড়াতে আসেন, গ্রিসের যে কোনো জায়গাতে, বিশেষ করে আইল্যান্ডে যদি আপনি আসেন, খাওয়ার জল আপনাকে কিনে খেতেই হবে। ভুল করেও ট্যাপ ওয়াটার কিন্তু একদমই খাবেন না। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, বাট কিছুক্ষণ এই জায়গাটায় আমরা বসলাম, কারণ এত সুন্দর। ভাবলাম যে মিকোনোস ছেড়ে যাওয়ার আগে লিটল ভেনিসের এই জায়গাতে আর একটু সময় কাটিয়ে নিই। সকাল সকাল খুবই ভালো সময় কাটালাম, বাট এখন যেতে হবে আর একটা আমাদের স্বপ্নের দ্বীপে। তাই বাই বাই মিকোনোস, আবার দেখা হবে কোনো দিন। আমরা মিকোনোস থেকে বেরোচ্ছি স্যান্টোরিনির দিকে, আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে লিটল ভেনিস বলে একটা জায়গা রয়েছে, মিকোনোসে খুবই ফেমাস, আর লিটল ভেনিসের কাছেই একটা ভালো রেস্টুরেন্ট রয়েছে। আমরা ব্রেকফাস্ট করলাম, খুবই ভালো। আর এখন বাজে সময় 11টা। এখান থেকে আমরা ফেরিতে করে স্যান্টোরিনি যাব। বাট মিকোনোস থেকে না কোনো বাস কানেকশন সেরকম দেখতে পাচ্ছি না, থাকলেও খুব ভালো নেই, যেহেতু আইল্যান্ড।
আইল্যান্ডের জন্য নয়, দেখতে পাচ্ছি না সেরকম, মানে আমরা ভেবেছিলাম বাসে ট্রাভেল করবো, বাট সেরকম দেখতে পাচ্ছি না। তো এখান থেকে ট্যাক্সি বুক করবো, অনেক ট্যাক্সি রয়েছে এখানে প্রচুর পরিমাণে। এখান থেকে আমরা ট্যাক্সি বুক করে পোর্টে যাব, মিকোনস পোর্ট, সেখান থেকে ফেরিতে যাব আমরা স্যান্টোরিনি। তো চলুন যাওয়া যাক। আমরা এখন মিকোনস পোর্টে পৌঁছে গেছি, আর এটা নিউ পোর্ট। যেটা জানলাম সেটা হচ্ছে এখানে ওল্ড পোর্ট রয়েছে আর নিউ পোর্ট রয়েছে। দুটো পোর্ট থেকে কিন্তু ফেরি ছাড়ে না। আমরা এসেছি নিউ পোর্টে, এখান থেকেই আমাদের স্যান্টোরিনি যাওয়ার ফেরি ছাড়বে। আর যেটা ওল্ড পোর্ট রয়েছে সেখান থেকে ফেরি নয়, ছোটোখাটো বোট এগুলো ছাড়ে। তো সেটা আজকে জানতে পারলাম, কারণ আমরা আসার সময় কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোন পোর্টে যাব, কারণ আমরা তো নতুন। তো যারা এই ফিউচার নতুন আসছেন তার জন্যই বলা, আপনাদের হয়তো হেল্পফুল হবে এই ব্যাপারটা। তো চলুন, এখন আমাদের ফেরি আসেনি, এখান থেকে আমরা ফেরিটা নেব। তার আগে জায়গাটা একটু দেখে দিই আপনাদের। একটা ওয়েটিং রুম রয়েছে, কারণ ফেরি আসতে একটু সময় লাগবে, আমাদের প্রায় 40 মিনিট সাথে রয়েছে। তো এখানে চাইলে রেস্ট করা যেতে পারে। জায়গাটা সুন্দর, আর এত সুন্দর ওয়েদারে দারুণ লাগে জায়গাটা। আজকে আমরা মিকোনস থেকে স্যান্টোরিনি যাচ্ছি হাই স্পিড ফেরিতে করে। আমার আগের ভিডিও যারা দেখেছেন, আমরা মিকোনস এসেছিলাম এথেন্স থেকে স্লো ফেরিতে, যেগুলো ব্লু স্টার ফেরিজ, গোল্ডেন স্টার ফেরিজ এইগুলো। কিন্তু আমরা আজকে যাচ্ছি হাই স্পিড ফেরিতে। সামনে যে ফেরিটা দেখতে পাচ্ছেন নাম সি জেটস, এটা একটা হাই স্পিড ফেরি, এবং আমরা মিকোনস থেকে স্যান্টোরিনি পৌঁছে যাব প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে। চলুন এবার আমরা এই সুন্দর জার্নি শুরু করি ফেরিতে উঠে। ফেরিতে উঠেই প্রথম কাজ হলো আমাদের লাগেজগুলো ঠিক জায়গায় রেখে দেওয়া। এখন আমি আমার জায়গাতে বসে গেছি, বাট একটু পরেই আমি আপনাদেরকে এই হাই স্পিড ফেরি সি জেটস ঘুরে দেখাবো ভেতরটা কেমন হয়, এবং আমি নিজেও দেখবো, কারণ এই প্রথমবার আমি হাই স্পিড ফেরিতে ট্রাভেল করছি। যদিও বা এথেন্স থেকে মিকোনস গিয়েছিলাম স্লো ফেরিজে, কিন্তু এটা হাই স্পিড ফেরি একটু আলাদা সেটার থেকে। Μάνι της Πάρου. Παρακαλώ την κυρία επιβάτες με προορισμό την Πάρο, όπως μεταβούν στην μπροστινή δεξιά έξοδο του πλοίου, όπως επίσης και στην πίσω δεξιά έξοδο προς αποβίβαση. Το πλοίο έχει άμεση αναχώρηση. Ευχαριστούμε.
আমাদের এই ফেরি ডাইরেক্টলি কিন্তু একদম স্যান্টোরিনি পৌঁছাচ্ছে না, মাঝখানে দুটো স্টপ রয়েছে, দুটো আইল্যান্ড পেরিয়েই কিন্তু আমরা যাচ্ছি, একটা পারোস আর একটা নেক্সোস। সো আমরা যেটা শুনেছিলাম যে এই দুটো আইল্যান্ডও খুব সুন্দর, অনেকে বেড়াতে আসেন, কিন্তু আমাদের তো আর সব আইল্যান্ড ঘোরা সম্ভব নয়। এই আইল্যান্ডগুলোতে যেতে না পারলেও ফেরি থেকে যে আইল্যান্ডগুলোকে দেখতে পাচ্ছি সেটাও অনেক। তাই আমি ফেরির মধ্যে বসে না থেকে বেশিরভাগ সময় কিন্তু এই ডেকে এসে এই সুন্দর বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। চলুন, আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের স্বপ্নের আইল্যান্ড স্যান্টোরিনিতে। কিন্তু সত্যি কথা বলতে বুঝতেই পারিনি যে কখন পৌঁছে গেলাম। মাঝখানে শুধু দুটো আইল্যান্ড ছিল, পারোস আর নেক্সোস। তারপর চলে এসেছি, আর এখন সবাই এক এক করে লাইন দিয়ে আমরা এখন ফেরি থেকে নামবো। স্যান্টোরিনি পোর্টে পৌঁছে যেতেই সামনেই দেখতে পেলাম যে অনেক ট্যাক্সি সার্ভিসের জন্য বা বাস সার্ভিসের জন্য কিন্তু অনেকেই আছেন, আপনাকে হেল্প করবে। তো আপনি যদি বাসে যান বা ট্যাক্সিতে যান, অনেকেই কিন্তু আছেন যেখানে টিকিট কাটতে হবে। তো আমরা চুজ করেছি যে শাটল বাসগুলো রয়েছে সেটাতেই যাব, আর ওনাদেরকে বলে দিতে হবে যে আপনি স্যান্টোরিনিতে কোথায় যাচ্ছেন। যেমন আমরা আজকে যাচ্ছি ইয়াতে, তাহলে সেই মতো আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে সেই জায়গাতে নামিয়ে দেবে। বাসে প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি ইয়া, আর এখানেই আমরা 2 নাইট স্টে করব। আর আমাদেরকে নেওয়ার জন্য আমরা যে ভিলাটা বুক করেছি, ভিলার ওনার তিনি এসেছেন আনতে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে থাকছে স্যান্টোরিনির গল্প, আমরা অনেক কিছু এক্সপ্লোর করব। তো চলুন আজকে এই অবধি, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা সবাইকে।